কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো পাখিদের রাজা গরুর পক্ষীর জন্মের কথা, যে বিনতার গর্ভে জন্মগ্রহণ করেছিল। একবার কশ্যপ মুনি যজ্ঞ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তিনি সকলকে বলেছিলেন তার সেই যজ্ঞে যেন সকলে কিছু কিছু সাহায্য করে। মর্ত পৃথিবীর মানুষ ছাড়াও স্বর্গের দেবতারাও তার যজ্ঞ কাজে সাহায্য করেছিল। দেবরাজ ইন্দ্র যজ্ঞের কাঠ জঙ্গল থেকে সংগ্রহ করে মাথায় করে নিয়ে আসছে। রাস্তায় দেখা হলো আমাদের আঙুলের মাপের ছোট ছোট হাজার হাজার মুনি মাথায় করে পলাশ ফুল নিয়ে আসছে। এই ছোট ছোট মুনিদের দেখে ইন্দ্রদেব খুব ঠাট্টা তামাশা করলেন। ইন্দ্রদেবের এই ঠাট্টা শুনে সেই হাজার হাজার বালখিল্য মুনি প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে বলল, তুমি দেবরাজ বলে তোমার এত বড় স্পর্ধা? তুমি ব্রাহ্মণকে নিয়ে উপহাস করো? আমরা এক্ষুনি যজ্ঞ করে নতুন একটি ইন্দ্র তৈরি করব, যে ইন্দ্র তোমার থেকে হাজার গুণে শক্তিশালী হবে এবং তাকেই আমরা স্বর্গের রাজা করব। এ কথা শুনে তো দেবরাজ ইন্দ্র ভয় পেলেন। দেবতারাও ভাবলেন, এক ইন্দ্র থাকতে আর এক ইন্দ্র কী করে সৃষ্টি হতে পারে। তারা তখন এলেন কশ্যপ মুনির কাছে। কশ্যপ মুনিকে বললেন, মুনিবর, আপনি এর একটা প্রতিবিধান করুন, আপনি ওই মুনিদের নিরস্ত করুন। কশ্যপ মুনি ওই বালখিল্য মুনিদের যজ্ঞস্থলে গেলেন এবং তাদের তিনি বোঝালেন যে এক ইন্দ্র থাকতে আর এক ইন্দ্র সৃষ্টি করা উচিত নয়, এতে সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তখন বালখিল্য মুনিরা বললেও যে আমাদের যজ্ঞ তো শেষের মুখে, আমাদের দ্বিতীয় ইন্দ্রও তৈরি হয়ে এসছে, আমাদের নিজেদের সৃষ্টি তো আমরা নিজেরা ধ্বংস করতে পারি না। তখন কশ্যপ মুনি বলেছিলেন, ঠিক আছে, তোমরা যে ইন্দ্র তৈরি করছো সেই ইন্দ্র দেবরাজ ইন্দ্র নাইবা হলো, সে হবে পক্ষীন্দ্র, অর্থাৎ পাখিদের রাজা গরুর পাখি, এবং সে জন্মাবে আমার স্ত্রীর গর্ভে, আমি হলাম তার পিতা। এই বলে কশ্যপ মুনি তাদেরকে ঠান্ডা করে বাড়িতে এলেন এবং তার দুই স্ত্রীকে বললেন তারা কি বর চায় তার কাছে। তখন বিনতা বলেছিল যে কদ্রুর হাজার একটা সাপ পুত্রের থেকে বলশালী দুটি পুত্র সে চায়। এই গরুর হলো বিনতার প্রসব করা দ্বিতীয় ডিম থেকে ফোটা তার গরুর পক্ষে সন্তান। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।